সমস্যা এলে আমরা ভয় পাই, আমরা দুর্বল হয়ে পড়ি, আমরা ভাবি একা পারবো না। একটা কথা মনে রাখবেন বন্ধু, জীবনে দুঃখ আসবে, জীবনে কষ্ট আসবে, জীবনে সমস্যা আসবে, সাহসের সহিত সমস্যার মুখোমুখি হওয়ার চেষ্টা করুন। একাই করুন, যদি কেউ না আসে সাথে একাই করুন। যত ভয় পাবেন সমস্যা আরও কিছু সমস্যাকে এনে চারিদিকে আপনাকে গ্রাস করে বসবে। সাহসের সহিত সমস্যার মুখোমুখি হন। জীবনে দুঃখ কষ্ট তো আসবেই বন্ধু। জীবনে যদি দুঃখ কষ্ট না থাকে, যে আসলে সুখটা কি এটা বুঝবেন কি করে? জীবনে দুঃখ থাকবে, জীবনে কষ্ট থাকবে, জীবনে সমস্যা থাকবে, আনন্দও থাকবে। এই বাধাগুলো পেরোনোর পর, এই দুঃখ কষ্ট সমস্যা যে বললাম না, আপনার জীবনে যেগুলো বাধা হয়ে এসেছে, এগুলো পেরোনোর পরই দেখবেন আসলেই আনন্দ, আসলেই সুখ। সবসময় বিন্দাস থাকুন, নিজেকে মোটিভেট করুন, ভালো ভালো কাজ করুন, ভালো চিন্তা করুন, তবেই দেখবেন সামনের দিকে এগোতে পারবেন। যত নেগেটিভিটি, নেগেটিভ চিন্তা, আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমার অর্থ নেই, আমার জনবল নেই, আমার বাহুবল নেই, মানে আমার নেই, এই নেই কথাগুলো বাদ দেন, হবে না কথাগুলো বাদ দেন, পারবো, আমার দ্বারাই সম্ভব হবে। আরে ভাই চেষ্টা তো করুন। আপনি যদি আগে থেকেই ভয় পেয়ে যান, সমস্যাকে দূর থেকে দেখেই যদি ভয় পেয়ে যান, তাহলে কি করে হবে বন্ধু? এই সব সমস্যাগুলো যদি আজ আপনি না মেনে নিতে পারেন, আজ যদি আপনি অ্যাকসেপ্ট করতে না পারেন বা সাহসের সহিত মুখোমুখি হতে না পারেন, তো এরপরে যে আরও বড় বড় সমস্যা আসছে, তখন কি করবেন? তখন কি করবেন? হয়তো কোনো কাজই করতে পারবেন না, আপনি বাঁচতেই পারবেন না। আজ থেকে, এখন থেকে প্রমিস করুন যে না, এবার সমস্যা এলে আমি সাহসের সহিত সমস্যার মোকাবিলা করব। হ্যাঁ বন্ধু, সাহসের সহিত বিপদের মুখোমুখি হন। আর ওই গানটা মনে রাখবেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কেউ না আসে তো না আসুক, আপনাকে একাকেই এগিয়ে যেতে হবে, একাই এগিয়ে চলুন। সত্যের জয় সর্বত্রই। সৎ পথে থাকুন, সৎ কাজ করুন, দেখবেন বিধাতা আপনার সাথে থাকবেন। কাউকে দরকার নেই, একমাত্র বিধাতা থাকলেই হবে, আর কাউকে দরকার নেই বন্ধু। আর আপনি যখন ভালো ভালো কাজ করবেন, লোকে আপনার শত্রুতা করবে, সমালোচনা করবে, নিন্দা করবে, সে কিছু মানুষ থাকবে, এরা আপনার পিছনে লেগে থাকবে। এরা চাইবে না যে আপনি সামনের দিকে এগিয়ে যান, এরা চায় না যে আপনি হচ্ছে কি বলবো, মানে আপনার জীবনে কিছু পরিবর্তন আসুক, আপনি ভালো কিছু অ্যাচিভ করুন, এরা চায় না। আসলে এরা অন্ধকারময় জগতে, মানে চার দেওয়ালের মধ্যে ডুবে থাকতে পছন্দ করে। এরা কোনো কিছু টপিক পেলে একটা সমালোচনা বসে বিশাল আকার ধারণ করার চেষ্টা করে। আর এরা মানুষের ভুলগুলো, মানে হয়তো দেখুন প্রত্যেক মানুষের জীবনে কম বেশি ভুল থাকে, এরা সেই ছোটো ছোটো ভুলগুলোকে নিয়ে বিশাল আকার ধারণ করবার চেষ্টা করে, একটা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে বিশাল আকার ধারণ করবার চেষ্টা করে। এদের জাস্ট পাত্তা দেবেন না, গুরুত্ব দেবেন না। গুরুত্ব দিন নিজেকে, নিজের কাজকে। জয় হোক আপনার, ভালো হোক আপনার। ধন্যবাদ।